সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল, কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন? প্রতিবেদনে আসছি, আমার একটা বাচ্চা আছে। আমি একজন প্রবাসীর স্ত্রী ছিলাম। আমার স্বামী কাতার ছিল, দুর্ঘটনাবশত ওইখানে মারা গেছে। আজকে 4 বছর হয়েছে। আমার একটা বাচ্চা আছে। এখন বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে প্রতিবেদনে আসলাম, যদি কেউ একটা মানুষ পাশে দাঁড়ায়, আমার বাচ্চাটার দায় দায়িত্ব নিয়ে আমার দায় দায়িত্ব নেয়, পাশে থাকে। একজন প্রবাসী বুঝবে একজন প্রবাসীর দুঃখ, যেহেতু আমার স্বামীও প্রবাসী ছিল, মানুষজন বুঝবে। এজন্য প্রতিবেদনটা করলাম, যদি একটা ভালো মানুষ আমার পাশে থাকে। আপনার একটা বাচ্চা আছে, আপনি একটা প্রবাসীর স্ত্রী ছিলেন, আপনার হাজবেন্ড হচ্ছে প্রবাস থাকতে মারা গেছে। জি। এখন প্রতিবেদনে আসছেন, একটা প্রবাসী বুঝবে একটা প্রবাসীর কষ্ট। মানে আপনি চাইতেছেন প্রবাসী, প্রবাসী জামাই চাইতেছেন আবার। যেহেতু আমার স্বামীও প্রবাস গিয়ে মারা গেছে, এখন যদি এরকম একটা মানুষ আমার পাশে দাঁড়ায়, এটাই চাইতেছি আমি। বয়স কত আপনার? বয়স 25 বছর। 25 বছর বয়স। বিয়ে হয়েছে নি আগে? এই সরি, আমার একটা বাচ্চা আছে। একটা বাচ্চা আছে। 25 বছর বয়স আপনার। লেখাপড়া কিছু জানেন? এই মোটামুটি অল্প করছিলাম, কতটুক? এই 5-6 পর্যন্ত। নামাজ পড়তে পারেন? ইনশাল্লাহ নামাজ পড়তে পারি, কোরআন শরীফ পড়তে পারি। পড়েননি নামাজ? অবশ্যই পড়ি না কেন? মুসলমান, যেহেতু মুসলমানের 5 ওয়াক্ত নামাজ পড়া নির্ধারিত। এখন আপনার হাজবেন্ড তো মারা গেল অনেকদিন হয়েছে। কতদিন হয়েছে? আমার হাজবেন্ড মারা গেছে 3.5 বছর। এই 3.5 বছর আপনার সংসার চলতেছে কিভাবে? সংসার চলে অনেক কষ্ট দুঃখ করে, টুকটাক কাজ কাম করে, সিলাই কাজ আসলে করি। এভাবেই সংসার চালাই, কি করবো? যেহেতু আল্লাহ পাক একটা বাচ্চা দিছে, বাচ্চার মুখের দিকে দেখেও কি কষ্ট মতোই কি সংসার চালাই। এমন একটা মানুষ পাইলেন, বিবাহিত হইল, অসুবিধা আছে? বিবাহিত হলে কিসের সমস্যা? যেহেতু আমিও বিবাহিত, আমার কাছে ফোন দিব বিবাহিতরা, অবিবাহিতরা ফোন দিতে কোনো লাভ নাই। কারণ একটা বিবাহিত পুরুষ তার সন্তান আছে, যেহেতু তার সন্তানের মর্ম বুঝবে। একটা অবিবাহিত পুরুষ তো কখনো বুঝবে না। আমি চাই একটা বিবাহিত মানুষ আমার পাশে থাকুক, থেকে আমার সন্তানটারে নিজের সন্তান মনে করে কি পাশে থাকবে। আচ্ছা, আর কিছু বলবেন নি? না, আর কিছু বলবো না। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা, নাঙ্গলকোট। নাম কি আপনার? নাম মরিয়ম। মরিয়ম। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন, কথা বলছিলাম, ওনার নাম হচ্ছে মরিয়ম। ওনার বিয়ে হয়েছিল, স্বামী নাই, মারা গেছে, কাতার প্রবাসী ছিল। এখন প্রতিবেদনে এসে চাইতেছে ওনার অতীত জানার পরে কেউ যদি ওনার পাশে থাকে, ওনার দায়িত্ব নেয়, মনের সাথে মন যদি মিল খায়, দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে, এইটার লাগে উনি হচ্ছে প্রতিবেদনে আসছে। আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা শুনছেন। শুনে যাদের কাছে ভালো লাগছে চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।